প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো তালের রস দিয়ে খুবই মজাদার একটা কেকের রেসিপি। এটাকে আপনারা তালের পিঠা বা তালের কেকও বলতে পারেন। তালের রসের সাথে দুধ ও নারকেলের মিষ্টি একটা গ্রানে এই পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি মজার হয়। আমাদের বাড়িতে তো তালের সিজনে এই পিঠাটা একবার হলেও তৈরি করে খাওয়া হয়। রেসিপিটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তালের পিঠা তৈরি করে নেওয়ার জন্য শুরুতে একটা বাটিতে 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যা যা স্বাদ মতো দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এরপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ফ্রেশ কুড়ানো নারকেল। নারকেল কুড়ানোটা দিলে কিন্তু তালের তৈরি এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নারকেল কুড়ানোটা দেওয়ার। নারকেল কুড়ানোটা দেওয়ার পর হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু 4-5 মিনিট সময় নিয়ে করতে হবে, যাতে চিনির দানাটা গলে যায়। এরপর এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। আপনারা এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারেন। সুজিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা দেখা যাচ্ছে। এজন্য এখানে আরো হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। আমি দুইবারে 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি। আর তালের রসটার সাথে সুজিটা মিশিয়ে নেওয়ার সময় সবটা সুজি একসাথে দিতে যাবেন না, দুইবারে দিয়ে দিবেন। তো 1 কাপ পরিমাণ সুজি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই আঠালো দেখা যাচ্ছে। ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেওয়ার জন্য এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন দেখা যাচ্ছে, এজন্য আরেকটু দুধ দিয়ে দিলাম। তো আমি দুইবারে দুধ দিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ মতো। দুধটা দিলে কিন্তু তালের পিঠাটা অনেক নরম ও তুলতুলে হয়। দুধটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু পিঠাটা আজকে সুজি দিয়ে তৈরি করতেছি, এজন্য কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। পিঠাটা কিন্তু আরো অনেক সফট হয়ে গেছে। তো ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস চিপে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। যেকোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন, তবে আমি আজকে আর গুঁড়া দুধ দিচ্ছি না। এরপর সবগুলোকে হ্যান্ড মিক্সারটা দিয়ে আরো 4-5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এরকম সফট একটা ব্যাটার তৈরি হয়েছে। এরপর চলে আসলাম কেকের মোল্ডটা রেডি করে নিতে। মোল্ডে একটা সাদা কাগজ কেটে নিয়ে কাগজটার উপরে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে একটা টিস্যুর সাহায্যে তেলটা মোল্ডের গায়ে ছড়িয়ে দিয়েছি। কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিয়ে দিলাম। সবটা ব্যাটার মুছে মুছে নিয়ে নিলাম। পিঠাটাকে সুন্দর দেখানোর জন্য উপর থেকে কিছুটা পরিমাণ কোরানো নারকেল ও কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ট্যাপ করে নিয়েছি। আমি চুলাতে আগে একটা পাতিল বসিয়ে করে নিয়েছিলাম। পাতিলটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটা বসিয়ে দিলাম। এরপর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কেউ চাইলে তালের এই কেকটি পানির ভাপে তৈরি করে নিতে পারেন, তবে আমি আজকে পানি ছাড়াই তৈরি করে নিচ্ছি, কেক যেভাবে তৈরি করে আর কি। তো চুলা আঁচটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে কেমন রাখবেন। চুলা আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে প্রায় 40 মিনিটের মতো কেকটাকে চুলায় রেখেছি। আপনারা যদি কেকটি পানির ভাপে তৈরি করেন তাহলে কিন্তু সময় আরো কম নেবে। 20 থেকে 25 মিনিটে কিন্তু কেকটা তৈরি করা হয়ে যাবে। তো 40 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখুন কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে, আর কেকের উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই। তার মানে আমাদের তালের তৈরি কেকটা খুব সুন্দর তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পাতিলের অবস্থাটা দেখিয়ে নিচ্ছি। তো দেখুন পাতিল কিন্তু একটু পরে যায়নি। তালের কেকটা তৈরি করে নেওয়ার পর কেকটা কিন্তু গরম গরম কাটা যাবে না, কেকটাকে ঠান্ডা করে নিয়ে কাটতে হবে। গরম গরম কেটে নিলে কিন্তু কেকটা আবার ভেঙে যাবে। তালের কেকটা ঠান্ডা হওয়ার পর আমি কেকের সাইডটা একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নিয়েছি, কেকটা যাতে মোল্ডের গায়ে আটকে না থাকে। তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিলাম। এরপর কেকের উপরে সাদা কাগজটা তুলে নিলাম। তো দেখুন মাশাআল্লাহ কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর কেকটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আজকের তালের কেকটা এত বেশি নরম ও তুলতুলে হয়েছিল যে আমি ঠিকভাবে কাটতেও পারিনি। তো আজকের এই সহজে মজাদার তালের কেক বা পিঠা তৈরির রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।